শীত আর বসন্ত ঘরে বসে ডুব সাঁতার দিয়ে কাটাতে হলো। এদেশে বসন্তের সঙ্গে আমাদের বর্ষার তুলনা হয়। সেখানে গ্রীষ্মকালে ধরণী তপ্ত শয়নে পিপাসার্তা হয়ে পড়ে থাকেন। আষাঢ়স্য যে কোনো দিবসেই হোক ইন্দ্রপুরীর নববর্ষণ বারতা পেয়ে নতুন প্রাণে সঞ্জীবিতা হন। এখানে শীতকালে ধরিত্রী প্রাণহীন, স্পন্দনবিহীন মহানিদ্রায় লুটিয়ে পড়েন। তারপর নববসন্তের প্রথম রৌদ্রে চোখ মেলে তাকান। সে তাকানো প্রথম ফুটে ওঠে গাছে গাছে। দূর থেকে মনে হলো ফ্যাকাশে সাদা গাছগুলোতে বুঝি কোনো রকম সবুজ পোকা লেগেছে। কাছে গিয়ে দেখি গাছে গাছে অগুন্তি ছোট্ট ছোট্ট পাতার কুঁড়ি, জন্মের সময় কুকুরছানার বন্ধ চোখের মতো। তারপর কয়েকদিন লক্ষ্য করিনি। হঠাৎ একদিন সকালবেলা দেখি সেগুলো ফুটেছে আর দুটি দুটি করে পাতা ফুটে বেরিয়েছে। গাছগুলো যেন সমস্ত শীতকাল বকপাখির মতো ঠায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ডানা মেলে ওড়বার উপক্রম করেছে। সহস্র সহস্র সবুজ বলাকা যেন মেলে ধরেছে লক্ষ লক্ষ অঙ্কুরের পাখা। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। গাছে গাছে দেখুন হাসি, পাতায় পাতায় আড়াআড়ি, কে কাকে ছেড়ে তাড়াতাড়ি গজিয়ে উঠবে। কোনো গাছ গোড়ার দিকে তেমন সাড়া দেয়নি। হঠাৎ একদিন একসঙ্গে অনেকগুলো চোখ মেলে দেখে আর সবাই ঢের এগিয়ে গেছে। সে তখন এমনি জোর ছুট লাগালো যে দেখতে না দেখতে আর সবাইকে পিছনে ফেলে বাজি জিতে মাথায় আইভি মুকুট পরে সগর্বে দুলতে লাগলো। এতদিন বাতাস শুকনো ডালের ভিতর দিয়ে হু হু করে ছুটে চলে যেত। এখন দেখি কি আদরে পাতাগুলোর গায়ে ইনিয়ে বিনিয়ে হাত বুলিয়ে যাচ্ছে। কাবুল নদীর বুকের ওপর জমে যাওয়া বরফের জগদ্দল পাথর ফেটে চৌচির হলো। পাহাড় থেকে নেমে এলো গম্ভীর গর্জনে শত শত নব জলধারা। সঙ্গে নেমে আসছে লক্ষ লক্ষ পাথরের নুড়ি আর বরফের টুকরো। নদীর উপরে কাঠের পুলগুলো কাঁপতে আরম্ভ করেছে। সিকান্দার শাহের আমল থেকে তারা হাঁটু ভেঙে কতবার নুয়ে পড়েছে, ভেসে গিয়েছে, ফের দাঁড়িয়ে উঠেছে, তার হিসেব কেউ কখনো রাখতে পারেনি। উপরে তাকিয়ে দেখি গভীর নীলাম্বুজের মতো নবীন নীলাকাশ হংসশুভ্র মেঘের ঝালর ঝুলিয়ে চন্দ্রাতপ সাজিয়েছে। উপত্যকার দিকে তাকিয়ে দেখি সবুজের বন্যায় জনপদ অরণ্য ডুবে গিয়েছে। এরকম সবুজ দেখেই পূর্ববঙ্গের কবি প্রিয়ার শ্যামল রঙের স্মরণে বলেছিলেন, ও বন্ধুয়া কোন বন্ধুয়া ছাওলা নীলা পানি, গোসল করি হইলা তুমি সকল রঙের রানী। কিন্তু এই উপত্যকা, এই বনরাজি এরকম সবুজ পেল কোথা থেকে? নীলাকাশের নীল আর সোনালি রোদের হলদে মিশিয়ে। কিন্তু আমাদের বর্ষা আর এদেশের বসন্তে একটা গভীর পার্থক্য রয়েছে। বর্ষায় আমাদের মন ঘরমুখ হয়, এদেশের জনপ্রাণীর মন বাহির্মুখ হয়। গাছপালার সঙ্গে সঙ্গে মানুষও যে সুপ্তথিত নবযৌবনের স্পন্দন অনুভব করে তারই স্মরণে কবি বলেছেন, শপথ করিনু রাত্রে পাপ পথে আর যেন মন নাহি ধায়, প্রভাত দ্বারেতে দেখি শপথঘ্ন মধু ঋতু, কি করি উপায়। শুধু ওমর খৈয়াম
দোটানার ভিতর থাকা পছন্দ করেন না। তিনি গর্জন করে বললেন, বিধিবিধানের শীত পরিধান ফাগুন আগুনে দহন করো, আয়ু বিহঙ্গ উড়ে চলে যায়, হে সাকি পেয়ালা অধরে ধরো। কাবুলিরা তাই বেরিয়ে পড়েছে। না বেরিয়ে উপায়ও নেই। শীতের জ্বালানি কাঠ ফুরিয়ে এসেছে, দুম্বা ভেড়ার জাবনা তলায় এসে ঠেকেছে, শুটকি মাংসে পোকা কিলবিল করছে। এখন আতপ্ত বসন্তের রোদে শরীরকে কিঞ্চিত তাতানো যায়, দুম্বা ভেড়া কচি ঘাসে চড়ানো যায়, আর আধ খ্যাঁচড়া শিকারের জন্য দু চার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে। আব্দুর রহমান বলল, পানশির অঞ্চলে ভাঙা বরফের তলায় কি এক রকমের মাছও নাকি এখন ধরা যায়। অনুমান করলুম কোনো রকমের স্প্রিং টাউটই হবে। হ্রদ দেখার সময় যারা কলা বেচার দিকেও মাঝে মাঝে নজর দেন, তাদের মুখে শুনেছি কুবের যে যক্ষকে ঠিক একটি বৎসরের জন্যই নির্বাসন দিয়েছিলেন তার একটা গভীর কারণ আছে। 6 ঋতুতে 6 রকম করে প্রিয়ার বিরহ যন্ত্রণা ভোগ না করা পর্যন্ত মানুষ নাকি পরিপূর্ণ বিচ্ছেদ বেদনার স্বরূপ চিনতে পারে না। আর বিদগ্ধ জনকে 1 বছরের বেশি শাস্তি দেওয়াতেও নাকি কোনো সূক্ষ্ম চতুরতা নেই। সোজা বাংলায় তখন তাকে বলে মরার উপর খাড়ার ঘা দেওয়া মাত্র। আফগান সরকার অযথা বিঘ্ন সন্তোষী নন বলে 6টি ঋতু পূর্ণ হওয়া মাত্রই আমাকে পাণ্ডব বর্জিত গণ্ডগ্রামের নির্বাসন থেকে মুক্তি দিয়ে শহরে চাকরি দিলেন।